হেরে গিয়েও প্রেসিডেন্ট হতে পারেন কমলা। ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যাওয়ার পরেও হোয়াইট হাউস ছাড়ার দিন গুনছেন ডেমোক্রেট দলীয় কমলা হ্যারিস। আগামী 2 মাস সময় আছে। এর মধ্যে এমন সিদ্ধান্ত আসতে পারে যে মার্কিন প্রেসিডেন্ট হতে পারেন কমলা। কি মানে অবাক করা খবর না? ভোটে বিজয়ী হলেন ডোনাল্ড ট্রাম্প, সেখানে কমলা কিভাবে এই আমেরিকার প্রেসিডেন্ট হয় সেটা জানার আগ্রহ থেকে এই খবরটা পড়ছি, আপনাদেরকেও শোনাই পড়ে। দেশ রূপান্তরের খবর, হেরেও প্রেসিডেন্ট হতে পারেন কমলা। একদম 13 তারিখের খবর, আজকেরই খবর। এই যে দেশ রূপান্তরের, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যাওয়ার পর হোয়াইট হাউস ছাড়ার দিন গুনছেন ডেমোক্রেট দলীয় কমলা হ্যারিস। আগামী 72 দিনের মধ্যে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ছাড়বেন 60 বছর বয়সী কমলা। তার রাজনৈতিক ক্যারিয়ার কি হবে এ বিষয়ে এখনও স্পষ্ট নয় কোনো কিছু, কারণ এ বিষয়ে তাৎক্ষণিক কোনো পরিকল্পনা ঘোষণা করেননি এ ডেমোক্র্যাট। নির্বাচনে হেরে যাওয়ার পর হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। সেখানে তিনি রিপাবলিকানদের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছেন তা তিনি অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। তার এ বক্তব্যের পরই গুঞ্জন শুরু হয়েছে, তবে কি কমলা হ্যারিস 2028 সালের নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা নেবেন? এদিকে সিএনএনের স্টেট অব দ্য ইউনিয়ন শোতে কমলা হ্যারিসের সাবেক যোগাযোগ পরিচালক জামাল সিমন্সকে প্রশ্ন করা হয়, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের আগ পর্যন্ত 71 দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি হবে? এর জবাবে সিমন্স বলেন, বাইডেন আগামী 30 দিনের মধ্যে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে পারেন এবং কমলা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট করতে পারেন। একজন প্রেসিডেন্ট চাইলে আরেকজন প্রেসিডেন্ট করে যেতে পারেন, সেটা কিভাবে সম্ভব? মানে ভোট ছাড়া একজন প্রেসিডেন্ট আছেন, সে যদি ইচ্ছা করে, যেখানে লেখা অভিষেকের আগ পর্যন্ত 71 দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি বিষয় হবে, এটা প্রশ্ন করা হয়েছে কমলা হ্যারিসের সাবেক যোগাযোগ পরিচালক জামাল সিমন্সকে। তিনি উত্তরে বলেছেন, বাইডেন আগামী 30 দিনের মধ্যে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে পারেন এবং কমলা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট করতে পারেন। আচ্ছা, তারপরে কি আছে? সিমন্স বলেন, জো বাইডেন একজন অসাধারণ প্রেসিডেন্ট। তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তার অনেকগুলোই তিনি পূরণ করেছেন। একটি প্রতিশ্রুতি বাকি আছে যা তিনি পূরণ করতে পারেন, একটি ক্রান্তিকালীন ব্যক্তিত্ব হওয়া। রবিবার সিমন্স বলেন, এটা একটা মুহূর্ত ডেমোক্রেটরা কিভাবে কাজ করে তার পুরো দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে। তবে বাইডেন তার মেয়াদ শেষ হওয়ার আগে ক্ষমতা ছাড়ার বিষয়টি বিবেচনা করবেন এমন কোনো প্রমাণ নেই। তাই নজিরবিহীন এই পদক্ষেপ প্রায় নিশ্চিতভাবেই বাস্তবায়িত হবে না বলে মনে করা হচ্ছে। এই লাইনটায় বোঝা যায় যে মানে জো বাইডেন তার মেয়াদ শেষ হওয়ার আগে ক্ষমতা ছাড়ার বিষয়টি বিবেচনা করবেন। মানে একজন মেয়াদ শেষ হওয়ার আগে কেউ অবশ্যই যেতে চাবে না, এখানে তাই লেখা। তো তাই নজিরবিহীন এই পদক্ষেপ প্রায় নিশ্চিতভাবেই বাস্তবায়িত হবে না বলে মনে করা হচ্ছে। মানে মেয়াদ শেষ হওয়ার আগে যদি কেউ তার চেয়ারে কেউ বসিয়ে যায় সেটার কথা বলা হয়েছে। এ নিয়ে এবার বেশ কয়েকজন ডেমোক্রেট কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট করার পক্ষে রয়েছেন। এতে কূটনৈতিক সম্পর্কের দিক থেকে অনেকটা এগিয়ে থাকতে পারবে ডেমোক্রেটরা, আর তাতে আগামী মধ্যবর্তী নির্বাচনে তারা বেশ ভালো কিছু করতে পারবে। এতে আইনি বাধা না থাকলেও নীতিগত কিছু বাধা রয়েছে বলে মনে করেছেন বিশ্লেষকরা। আর কমলা হ্যারিসও কখনো এ নিয়ে মন্তব্য করেননি। ডেমোক্র্যাটদের উচ্চ মহলে এ নিয়ে আলোচনা হয়নি বলেও জানিয়েছে আরেক মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট। বিশ্লেষকরা বলেছেন, এভাবে নারী প্রেসিডেন্ট পাওয়া আমেরিকার জন্য ভালো সংবাদ হতে পারে না, আর কমলা হ্যারিস হয়তো চাইবেনও না। তবে সময়ই বলে দেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোন পথে হাঁটবেন। স্বয়ং বিশ্লেষকরা বলেছেন এভাবে নারী প্রেসিডেন্ট পাওয়া আমেরিকার জন্য ভালো সংবাদ হতে পারে না, আর কমলা হ্যারিস হয়তো চাইবেনও না। তবে
সময়ই বলে দেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোন পথে হাঁটবেন। খুব কঠিন একটা খবর, মানে বোঝা যায় আবার বোঝা যায় না, এমন পরিস্থিতি আর কি। তারপরে যতটুকুন বুঝলাম যে আসলে আহ, ধারণা করা হচ্ছিল যে জো বাইডেন তার ক্ষমতা আরেকজনকে দিয়ে যাবেন, কিন্তু বিশেষ বিশ্লেষকরা বলছেন এমন খবর বা নারী প্রেসিডেন্ট আমেরিকার জন্য খুব ভালো সংবাদ হতে পারে না। আর কমলা হ্যারিসও হয়তো চাইবেন না।